একাকিত্ব, মানুষ যখন একা থাকে তখন শয়তান তাকে ধোঁকা দিয়া গুনার কাজে লিপ্ত করে দেয়। দ্বিতীয় নম্বর হলো মানুষ ভাবে আমাকে কেউ দেখে না। এর উত্তর আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যে বান্দা তুমি যাই করো না কেন আমি মালিক কিন্তু দেখি। কি করে? তুমি যাই করো না কেন আল্লাহ তাআলা দেখেন। কি রকম দেখেন? অনেক সময় তো দেখাটা এরকম হয় যে চোখ দিয়ে তাকিয়ে আছে কিন্তু মনটা অন্যদিকে থাকে, বেখেয়ালে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, শিকারী যখন শিকার করে তখন পা ফেলে তো ফেলে না, অস্ত্র তাক করে তো করে না, যেন পাখি উড়ে না যায়। আপনারা যারা আসছেন মাহফিলে, আজকে যারা আগে আগে আসতে পেরেছেন, আমি আলোচনার আগে আপনাদের কিছু উপকারিতা বলে তারপর আমার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে দ্বীনি কোনো কথা হয়, কোরআন হাদিসের কোনো কথা হয়, ওই মসজিদগুলোতে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো এসে যেই ফাঁকা জায়গাগুলো থাকে ওই ফাঁকা জায়গাগুলো ভরে যায়। এরপর আরেকদল ফেরেশতা আসে, তারা দেখে মসজিদের মাঝে আর কোনো জায়গা নাই। ওই ফেরেশতাগুলো এসে বাকি যে লোকগুলো আছে এদের কাঁধের উপর বসে পড়ে। এরপর আরেকদল ফেরেশতা আসে, এইভাবে আসার পর আসমান পর্যন্ত ফেরেশতারা দুনিয়ার জমিন থেকে ভরপুর হয়ে যায়। দুনিয়াতে যেরকম মানুষদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা চলতে থাকে, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে এই মানুষগুলোর আলোচনা করতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে আমি মানুষ যেন না বানাই, দেখো আমার বান্দারা আমার প্রশংসা করতেছে, আমাকে নিয়ে আলোচনা করতেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আজ আমার বান্দারা যা কিছু চাইবে আমি রব তাদেরকে দিয়ে দিব। এইভাবে আমাদের গুনাহ যত প্রকার আছে আল্লাহ তাআলা সবগুলো কি করে দেন? মাফ করে দেন। তাহলে আমরা যারা এখানে আসতে পেরেছি, আমাদের লাভ হলো না ক্ষতি হলো? আমাদের লাভ হলো। তাহলে যারা আমরা আসতে পারি নাই, এই লাভ থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। যেহেতু মাগরিবের পরে আলোচনা, আপনারা লোক সংখ্যা আছেন, আমি আছি, আমি এবং আপনারা একটু মুজাকারা করি, কয়েকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মানুষকে গুনার কাজ করতে উৎসাহিত করে চারটি বিষয়। কয়টা? আমি কিন্তু আবার আপনাদেরকে জিজ্ঞাসা করব, মুখস্থ করতে হবে। কয়টি বিষয়? এক নম্বর, মানুষকে যেই বিষয় গুনাহ করতে উৎসাহিত করে তা হলো একাকিত্ব। মানুষ যখন একা থাকে তখন সে গুনাহে লিপ্ত হয়ে যায়, শয়তান তাকে ধোঁকা দেয়। আমার রব বলেন, ও বান্দা, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে থাকো তোমার সাথে আমি আছি। তুমি যদি একা থাকো তাহলে দ্বিতীয় নম্বর, আমি রব তোমার সাথে আছি। তোমরা যদি তিনজন থাকো তাহলে চতুর্থ নম্বর জন আমি রব তোমাদের সাথে আছি। তাহলে এক নম্বর কি? একাকিত্ব। মানুষ যখন একা থাকে তখন শয়তান তাকে ধোঁকা দিয়া গুনার কাজে লিপ্ত করে দেয়। দ্বিতীয় নম্বর হলো মানুষ ভাবে আমাকে কেউ দেখে না। এর উত্তর আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যে বান্দা তুমি যাই করো না কেন আমি মালিক কিন্তু দেখি। কি করে? তুমি যাই করো না কেন আল্লাহ তাআলা দেখেন। কি রকম দেখেন? অনেক সময় তো দেখাটা এরকম হয় যে চোখ দিয়ে তাকিয়ে আছে কিন্তু মনটা অন্যদিকে থাকে,
বেখেয়ালে থাকেন। আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। শিকারী যখন শিকার করে তখন পা ফেলে তো ফেলে না, অস্ত্র তাক করে তো করে না, যেন পাখি উড়ে না যায়। ঠিক যেরকম শিকারী পাখি শিকার করার সময় সতর্ক থাকে, যেরকম ভাবে দেখে, আমি রব সব সময় আমার বান্দাকে এরকম দেখে থাকি। তাহলে দ্বিতীয় নম্বর কি? মানুষ মনে করে আমাকে কেউ দেখে না। তৃতীয় নম্বর, মানুষ মনে করে আমাকে কেউ জানে না। আমার মালিক বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ওরে বান্দা, তোর চোখ কই কই যায় আমি মালিক দেখি। তুই বাহিরে যে গুনাহ করো সেটাও আমি দেখি। তোর মন কি বলে, কি ধারণা করে, কি জিনিস কল্পনা করতেছে সেটাও আমি জানি। তাহলে গুনাহ করার সুযোগ আছে? মনে মনে কোনো কল্পনা করলে সেটাও আল্লাহ তাআলা জানেন। তিন নাম্বার কি? মানুষ মনে করে আমাকে কেউ জানে না। চতুর্থ নম্বর, যে জিনিসটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে সেটা হলো বেপরোয়া ভাব। মানুষ মনে করে আমি এখন এই বক্স বাজাবো, গান বাজাবো, আমাকে কে কি বলবে, আমি এই অন্যায় কাজটা আমি করব, কে আমাকে কি বলবে, এরকম একটা ক্ষমতার দাপট দেখায়, একটা বেপরোয়া ভাব হয়ে যায়। আমার মালিক বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ওরে বান্দা, তুই যত বড় ক্ষমতাবানই হস না কেন, তোর যত বড় বেপরোয়া ভাবে হোক না কেন, মালিক যখন তাকে ধরবে তুই এক চুল পরিমাণও সেখান থেকে লড়তে পারবি না। তাহলে 4 নম্বরে কি হলো? বেপরোয়া ভাব। 1 নম্বর একাকিত্ব। 1 নম্বর কি? 2 নম্বর মানুষ মনে করে আমাকে কেউ দেখে না। 3 নম্বর মানুষ ভাবে আমাকে কেউ জানে না। 4 নম্বর বেপরোয়া ভাব। তা এই 4টি সময় এবং মানুষের মনে করার কারণে তারা কি বেশি গুনাহেতে উৎসাহিত হয়ে যায়। কিন্তু ওই সময় আমার মালিক বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, তোকে কে কারীম রবের ব্যাপারে তোকে উদাসীন বানাইল? কারীম রবের ব্যাপারে তোকে কে ভুলাইয়া দিল? কারীম অর্থ হইল না চাইতেও দেন। যিনি না চাইতেও দেন তিনি হলেন কারীম। আপনারাই বলেন, চোখ কি আমরা চাইয়া পাইছি নাকি? আমাদের কান কি আমরা চাইয়া পাইছি? আমাদের হাত কি আমরা চাইয়া পাইছি? না না না, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা, তুই কিন্তু চোখ আমার কাছে চাস নাই, নাক আমার কাছে চাস নাই, আমি আল্লাহ তোকে আমার দয়ার মাধ্যমে তোকে আমি দিয়েছি। বলেন তো, পৃথিবীতে সবচেয়ে মায়া বেশি কে করে? পৃথিবীতে আল্লাহ তো আছে নেই, মা। কে? মা সবচেয়ে বেশি মোহাব্বত করে। মা কি আমার চোখ দিছেন? মা কি আমাকে বানাইছেন? দুনিয়ার মধ্যে ভাড়াটিয়ার মতো কয়েকদিন মাত্র 10 মাস 10 দিন পেটে রেখেছেন। এই জন্য মা সন্তানকে কি পরিমাণ মোহাব্বত করেন। দেখবেন যদি কোনো সন্তান মারা যায়, বাবা সন্তানকে কাঁধে নিয়ে গোরস্থানে যায়। বাবা গোরস্থানে যায়, কবরে যাওয়ার পর সন্তানকে দাফন করেন। পৃথিবীতে এমন কোন মা নাই যে তার সন্তানকে কাঁধে নিয়ে গোরস্থানে যাবে আবার কবরে তার সন্তানকে রাখবে। ওই মা কবর থেকে উঠে আসতে পারবে না। এই জন্য ফুকায়ে কেরাম মাসআলা এটি দিয়েছেন যে কোনো মা, কোনো মহিলা কোনোদিন গোরস্থানে যেতে পারবে না, লাশ দাফন করতে পারবে না। এটার কারণ ভাই এটাই, কোনো মা তার সন্তানকে দাফন দেওয়ার মতো ক্ষমতা রাখে না। ভাই দোস্ত বুজুর্গ, মা যদি এত মায়া করে সন্তানকে কয়েকদিন মাত্র ভাড়াটিয়ার মতো পেটে রাখার কারণে, তাহলে আমার যে মালিক আমাকে বানাইলো ওই মালিক আমাদেরকে কিরকম ভালোবাসেন, কিরকম মোহাব্বত করেন। বান্দা যখন ঘরের মধ্যে একা একা কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যায়,
মোবাইলে কোনো গুনার কাজ করে বা এমনি কোনো গুনার কাজ করে, আমার মালিক বলেন ইয়া আইয়ুহাল ইনসান, বান্দা তোকে কে গুনার কাজে লিপ্ত করলো? আমি কারিম রব থাকার পরও তুই কিভাবে এমনি ঘরের মধ্যে রেখে গুনার কাজগুলো করস? আল্লাহ তাআলা এবার বান্দাকে ডাকতে থাকেন যেন গুনার কাজগুলো না করতে থাকে। তাহলে চারটা বিষয় হলো গুনার কাজে উৎসাহিত করে। গুনার কাজ থেকে বাঁচারও চারটা পদ্ধতি আছে। এই চারটা পদ্ধতি আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। নাম্বার 1, আল্লাহ ওয়ালাদের সোহবত। 1 নাম্বার কি? আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি থাকতে পারেন, শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। শয়তান কি পারবে না? পথভ্রষ্ট করতে পারবে না। এই জন্য আমরা সবসময় কোনো ভালো আলেম বা কোনো উচ্চ পর্যায়ের কোনো বিশ্বাস থাকলে বা কোনো মুরব্বী থাকলে এদের থেকে পরামর্শ করে চলবেন, এদের দরবারে যাবেন, তারা কি বলে, তাহলে শয়তান আপনাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। 2 নম্বর, যখন কোনো বিপদে পড়বেন তখন মনে করবেন আমি যে বিপদে পড়েছি এটা আমার গুনার ফসল। কিসের ফসল? আপনার যে কোনো সময় একটা বিপদে পড়ে গেলেন, আপনার যদি মনে আসে হায় আমি মনে এই গুনার কাজটা করেছি, এই জন্য মনে আল্লাহ আমাকে এই বিপদটা দিয়েছেন। যদি আপনি এইভাবে মনে করতে পারেন আর যদি মনে হয়ে যায়, তাহলে দেখবেন অটোমেটিক গুনাহ এমনিতেই চলে যাবে। একটা বিপদে পড়লেন আর যদি মনে করেন যে আমার গুনার ফসল, তাহলে কি আর গুনাহ করা সম্ভব? গুনাহ কি আর করতে মনে চাবে? ভয় লাগবে না? 3 নম্বর, যখন এই কোনো গুনার কাজ করবেন সাথে সাথে ভাববেন আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আপনি যদি এটা মনে করেন যে আমি এখন এই অন্যায়টা করব কিন্তু আমার মালিক আমাকে দেখতেছে, আপনার অন্তরে যদি চলে আসে আপনার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব না, কারো উপর জুলুম করা সম্ভব না, কারো জমি 1 হাত বেশি নেওয়া আপনার পক্ষে সম্ভব না। তাহলে 1 নম্বর কি বললাম? আল্লাহ ওয়ালাদের সোহবত। 2 নম্বর, যখন কোনো বিপদে পড়ব মনে করব আমাদের গুনার ফসল। 3 নম্বর, যখন আমি কোনো গুনার কাজ করব ভাববো আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। 4 নম্বর, আমি যেই স্থানে গুনার কাজ করব ওই স্থানটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, অর্থাৎ জমি। জমি ছাড়া তো পৃথিবীতে কিছু নাই। আপনি যেখানেই যাবেন জমি আছে, আপনি যেখানে বসেই যে অন্যায় কাজটা করবেন ওই জমি আপনার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দিবেন। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আল্লাহ তাআলা সূরা আর-রহমানের মধ্যে বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বান্দা যদি গুনার কাজ করতেই হয় আমার জমিন থেকে বের হয়ে যা। তোর যদি শক্তি থাকে তুই আমার জমিন থেকে বের হয়ে যা, এরপরে তুই গুনার কাজ কর। আল্লাহ বলেন না না, তুই আমার জমিন থেকে বের হতে পারবি না। ভাই দোস্ত বুজুর্গ, যেহেতু জমিন এই সাক্ষী দিবে আমার গুনার ব্যাপারে, আর জমিন থেকে বের হওয়া সম্ভব না, তাহলে কি আমাদের দ্বারা গুনাহ করা সম্ভব? গুনাহ করে কি আমরা বাঁচতে পারবো? পারবো না। আমরা এই হাতকে কত মহাব্বত করি, পাকে কত মহাব্বত করি, কত সুন্দর সাবান দিয়ে ধুই, ক্রিম লাগাই, কত কিছু করি। এই হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم বিমা কানু ইয়াকসিবুন। তুমি যে হাতকে এত মহব্বত করো এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি যে পাওকে এত মহব্বত করো এই পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা যে চোখ দ্বারা দেখি, যে কান দ্বারা শুনি, আমাদের যে শরীরের যে চামড়া আছে এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাআ আমরুনা। এই আয়াত আল্লাহ তাআলা হামিম আস-সিজদা এই সূরার মাঝে আল্লাহ তাআলা বলেন যে আমরা যে চোখ দ্বারা যে দেখি এটাও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন, আমরা যে কান দ্বারা শুনি এটাও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন, যে চামড়া আছে এটাও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন।
তখন এই চামড়াকে বলবেন, ও চামড়া, তুমিও আমার বিরুদ্ধে সাক্ষী দিলা কেন? তখন চামড়া উত্তর দেয়, وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। চামড়া বলেন, তোমাকে যে মালিক কথা বলার শক্তি দিয়েছেন, ওই মালিক আমি চামড়াকে কথা বলার শক্তি দিয়েছেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। তাহলে আমরা যে চামড়া নিয়ে আমরা লড়াচড়া করতেছি, এদিক সেদিক যাইতেছি, এই চামড়াও কি করবে? আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে কি আর বাঁচার কোনো উপায় আছে? হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, এই চামড়াও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। 7 নম্বর সাক্ষী, 1 নম্বর কি? জমিন, 2 নম্বর হাত, 3 নম্বর পা, 4 নম্বর চোখ, 6 নম্বর কান, 7 নম্বর চামড়া। 7 নম্বর হলো আপনার চামড়া। আরেকটা আছে ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তোমার 2 কাঁধে যেই 2 ফেরেশতা আছে, এরাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে গুনাহ করার কোনো অপশন আছে? গুনাহ করার কোনো অপশন আছে? নাই, কারণ 2টা ফেরেশতা সবসময় আমাদের সাথে থাকেন। তাহলে কোনোভাবেই কি যাবে না? গুনাহ করা যাবে না। এই 7টা সাক্ষী দেওয়ার সময় আল্লাহ তাআলা একরকম ভাষা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব আমার, 8 নম্বর সাক্ষী হলো আমলনামা। বান্দার সামনে যখন আমলনামা পেশ করা হবে, বান্দারা থর করে কাঁপতে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। বান্দার সামনে যখন আমলনামা দেওয়া হয়, বান্দা থর করে কাঁপতে থাকবে। তখন বান্দা বলবেন, ইয়া লাইতানি, এটা কি ধরনের কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট বড় মাঝারি যত ধরনের গুনাহ আছে, যত ধরনের বিষয় আছে, সব বিষয়গুলো এই কিতাবের মাঝে লিপিবদ্ধ রয়েছেন। এটা কেমন আমলনামা যে সব বিষয়গুলো এই কিতাবের মাঝে আছে? যখন বান্দাকে তার আমলনামা দেওয়া হবে বাম হাতে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, বিশিমালি মানে বাম হাত। যখন নাকি বান্দার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তখন বান্দা বলতে থাকবেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হ্যাঁ, যদি আমার আমলনামার হিসাব যদি আমাকে না দেওয়া হতো। কি না দেওয়া হয়তো? হিসাব না দেওয়া হয়তো। যখন হিসাবটা সে বাম হাতে পেয়ে যাবে, হাদিস শরীফে বলা হয় যে এই পিছন দিয়া হাত ঢুকাবে বাম হাত, প্যাডের মাঝে দিয়া কি হবে? তার হাত বের করা হবে। পিছন দিয়া ঢুকে সামনে দিয়ে বের করে এবার আমলনামা দিবেন বাম হাতে। যখন নাকি আমলনামা দেওয়া হবে, তখন সে কি করবে? ডরে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, উজুহু ফাগুল্লু, তাকে ধরো এবং তাকে বেরি পরিয়ে দাও। তাকে ধরো এবং কি করো? বেরি পরিয়ে দাও। এরপরে কি করবেন? তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate আছে, যখন নাকি তাকে বেরি পরাইবেন, কিভাবে পরাবেন? হাদিস শরীফে বলা হয়, নাক দিয়া কি করা হবে? শেকলটাকে ঢুকানো হবে। তার যেই নিতম্ব আছে, যেই পাছা আছে, নাক দিয়ে ঢুকে এই পাছা দিয়া বের করে তাকে পেঁচে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাই, জাহান্নামের অবস্থা খুব ভয়াবহ। তাহলে আমি যেখানেই করি না কেন, সেখানেই কি হবে? আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়িয়ে যাবে। আমার হাতের জন্য, পেটের জন্য, চোখের শান্তির জন্য
কানের জন্য, অল বডির জন্যই তো আমি এত কষ্ট করি, অন্যায় করি। ও ভাই দোস্ত বুজুর্গ, এগুলোই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। যদি এগুলোই আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে তো আমাদের আর অন্যায় করার দরকার হয় না। নিজের স্বার্থটাই নিজেকে বুঝতে হয়। আমরা নিজেকেই নিজে চিনি না, নিজের স্বার্থটাই নিজে বুঝি না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কালো ছিলেন, মুসলমান ছিলেন না। যখন মুসলমান হইলেন তখন কি সে সুন্দর হয়ে গেছে? তার হাত পরিবর্তন হয়েছে, পা পরিবর্তন হয়েছে, অল বডি পরিবর্তন হয়েছে? হয় নাই। কি পরিবর্তন হয়েছে? শুধু তার দিলের অবস্থা পরিবর্তন হয়েছে। দিলের অবস্থা পরিবর্তন হয়েছে আর মুসলমান হয়েছে। সারা পৃথিবীর মাঝে সকল মানুষ থেকে সে সবচেয়ে দামি মানুষ হয়ে গিয়েছেন। আমরা পৃথিবীতে যত মানুষ আছি তাদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আর বেলাল হাফসিকে যদি আরেক পাল্লায় রাখা হয়, সমান হবে? সমান হবে না। তারপরে কোটি কোটি গুণ বেশি ভারী থাকবে, শুধু মনের পরিবর্তনের কারণে, তাই না? তা আজকে অল্প সময় কিছু কথা বললাম। 4টা বিষয় হলে মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, আর 4টা বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে গুনার কাছ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এখান থেকে আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি, জীবনে আর কখনো গুনার কাজ করব না। যদি ভুলে কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ আর আমরা রাখবো না। পাই না ইনশাল্লাহ? গুনাহ আমরা করব না। যদি গুনাহ হয়ে যায় তাহলে গুনাহ আমরা রাখবো না। যদি এই প্রতিজ্ঞাটা আমরা করতে পারি আর চলতে পারি, তাহলে নিজেকে নিজে চিনতে পারলাম, নিজের স্বার্থটা আমরা বুঝতে পারলাম। আমার কথা কি আপনারা বলছেন? গুনাহ আর করবো না, যদি হয়ে যায় তাহলে আর গুনাহ রাখবো না। যদি এই 2টা কথার উপর যদি আমল করে যদি আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এই